এই প্রথম বছর মা এলেন আমাদের বাড়িতে। সত্যি বলতে অনেক বাধা বিঘ্ন কাটিয়েই এসেছেন। ওই যে বলে না, মায়ের যখন আসার ইচ্ছে হবে হাজার চাইলেও কেউ আটকাতে পারবে না। সত্যি বলতে অনেক দিক বিবেচনা করে আমরা বারণ করেছিলাম যাতে না আনা হয়। কারণ সবটা তো চিন্তা করতে হবে, সেই দিক দিয়ে চিন্তা করে বারণই করা হয়েছিল। আর যেহেতু অন্নপূর্ণা পুজোটা তো আর ১ বছরের পুজো না, অন্নপূর্ণা কেন, যে কোনো পুজোই বাড়িতে ১ বছর তুলে বন্ধ করতে নেই। তাই ভাবনা চিন্তা করে বারণ করা ছিল। কিন্তু ওই যে মায়ের আসার ইচ্ছা, তাকে তো আর আটকানো যায় না। তো এই দেখো এখানে আমি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আলপনাটা অবশ্যই জানিও। ওখানে আমার জাও দিয়েছিল, ওপর দিকটা চাপা পড়ে গিয়েছিলো, যার জন্যই আমি আবার নিচটাই ভালো করে দিয়ে দিলাম। যেহেতু ঠাকুর ওখানে বসানো হয়েছে, ওখানটা পুরো চাপা পড়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে পরের দিন মানে অষ্টমীর দিন সকালে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। জানি এখন অনেকেই অনেক কথা বলবে কালো শাড়ি পরেছি বলে। আমার কিন্তু জানা নেই যে কোন পাঁজি পুঁথিতে লেখা আছে কালো শাড়ি পরে ঠাকুর পুজোয় বসা যায় না। না, ভুল আমারও হতে পারে। যদি কোথাও লেখা থাকে, যদি কেউ আমাকে বলেন, অবশ্যই যুক্তি দিয়ে আমাকে দেখাবেন। জানো তো, ছোটো থেকে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, তুমি যাই পড়ো না কেন, যাই করো না কেন, মনটা যদি পবিত্র না থাকে তাহলে ঠাকুর কোনো দিনই সন্তুষ্ট হয় না। তুমি কি পড়লে, তুমি কি করলে, তুমি খেয়ে অঞ্জলি দিলে কি না, না খেয়ে অঞ্জলি দিলে, ঠাকুর এগুলো দেখে না। ঠাকুর তোমার মনটা দেখে। আমি মনে করি মন থেকে সততা আর পবিত্রতা নিয়ে ঠাকুরের যে কাজ করা যায়, সেটা তোমার মানে পোশাকের ওপর নির্ভর করে না। এবার যদি কোথাও লেখা থাকে, আমার সেটা জানা নেই, যদি কেউ জেনে থাকেন সেই লেখাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পাঠাবেন। তো এইদিকে আমি তো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তারপরে এখানে একটু ঠাকুরের জোগাড়ও করে নিচ্ছি। একদম সকাল সকাল উঠে পড়েছি। সত্যি বলতে ঠাকুরের কাজ করতে না ভীষণ ভালো লাগে, মনে একটা আলাদাই শান্তি আসে। তো যাই হোক, সকাল সকাল সবাই মিলে হাতে হাতে লেগে পড়েছি। আর এখানে ঠাকুরের পুজো দেওয়া শুরু হয়ে গেছে, অষ্টমীর পুজো চলছে। আর জানো তো, এই প্রথম বছর আমি অষ্টমী তুললাম, যেহেতু বাড়ির ঠাকুর, আমি তাই ভাবলাম ছেলের জন্য সন্তানের মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনায় না হয় অষ্টমীটা তোলাই যাক। আর আমার কাছে দুদিন ভাত না খেয়ে থাকাটা সত্যি এমন কোনো ব্যাপার না। আর যেটা করে যদি আমার মনে হয় সংসারে একটু শান্তি আছে, সেটা আমার বেশ করতে ভালোই লাগে। তো যাই হোক, বাবু এদিকে দেখো কি সুন্দর কাঁসর বাজাচ্ছে, এইটা নিয়েই তবু অনেকক্ষণ চুপ করে বসে আছে। তারপরে ধুনো দেওয়া হবে বলে আমি এখানে ধুনোটাকে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। ধুনোটা একদম ডেলা ডেলা ছিল, অনেক বড় বড় ছিল। জানো তো, এখন দোকানে গুঁড়ো ধুনো কিনতে পাওয়া যায়, বেশ সুবিধা হয়। আর এক একটা তো এত শক্ত থাকে যে কিছুতেই ভাঙতে পারা যায় না। তো এই দেখো, ইনি হচ্ছেন আমার সেজো জেঠু, তন্ময়েরও সেজো জেঠু আর জেঠিমা, দুজনে পুজোয় বসেছেন। তো পুজো তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো পুজোটা অনেকটা টাইম লেগে গিয়েছিল, প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। তো যাই হোক, বেশ ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর মায়ের এত ইচ্ছা আসার, যার জন্য আগেই বললাম এত বাধা গেছে, তারপরেও কিন্তু মা এসেছেন। তবে যাই হোক, মা আসার পরে কিন্তু পরিবেশটা একদম পাল্টে গেছে। আর এই পুজোর কটা দিন বাড়ির সবাই মিলে একসাথে রান্না, একসাথে থাকা, একসাথে কাজ করা বেশ ভালোভাবেই কাটলো। সত্যি বলতে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করা, একসাথে খাওয়া, এর মজাটা কিন্তু অন্যরকম। সত্যি বলতে সবাই মিলে একসাথে থাকার যে মজাটা, সেটা একা থাকাই নেই। কিন্তু দিনকাল বদলেছে, যে যার মতোই এখন সবাই আমরা থাকি, কিছু করারও নেই, সবসময় একসাথে হয়েও ওঠে না। আর এইদিকে অবস্থা দেখো, এই যে লাল কালারের ফ্রক পরা মেয়ে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটার কিন্তু আমাদের পাশেই বাড়ি। আর হাতে করে লিপস্টিক নিয়ে এসেছে, আস্তে আস্তে যদি লিপস্টিক উঠে যায় ও পড়বে বলে। আর পাশে আর একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছ, ওটারও আমাদের পাশেই বাড়ি, আমার একটা ভাসুরের মেয়ে। তো এত মিষ্টি, দুজনে দুজনে মিলে লিপস্টিক নিয়ে কাড়াকাড়ি করছে, কে কতটা মাখবে, কে কতটা পরবে। আর বাচ্চা মানুষ যা হয়, এ তো ওকে দেবে না কিছুতেই। দেখো কিভাবে লিপস্টিক লাগাচ্ছে, আমি তো দেখে হেসে
এসে অবস্থা খারাপ, যে মানে কিছু বলার নেই। আর ও দেখে চাইছে, দুজনেই সাজতে ভালোবাসে, ও খুব সাজতে ভালোবাসে আর এও খুব সাজতে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে দেবে না। এটা কিন্তু বাচ্চাদের মধ্যে হয়েই থাকে, ওরা তো আর বোঝে না, ওরা ভাববে আমার জিনিসটা নিয়ে নিচ্ছে তাই কিন্তু দিতে চায় না। আর তাই এদেরটা একটু ভিডিও করে পুজো কটা দিন বেশ আনন্দ করেই কাটালাম। আর সবাই মিলে একসাথে, আগেও বললাম একসাথে থাকার মজাটা আলাদা, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। তো সবাই মিলে একসাথে কদিন বেশ আনন্দ করলাম। তারপরে এদিকে কিন্তু সন্ধেবেলা মায়ের জন্য লুচি আর আলু ভাজা হচ্ছিল। তো আমি বড় মাকে বললাম দাও আমি করে দিই, আমি বসেই ছিলাম। সত্যি আমি এর আগে কোনো দিন মানে করিনি ঠাকুরের জন্য, মানে করা হয় না, মাই করে, আর ওখানে তো করা হতোই না। তো আমার করে কিন্তু বেশ ভালো লাগলো, জানো তো, ঠাকুরের জন্য কিছু বানাতে। আমি তো এমনি বাড়িতে রান্না করি, কিন্তু ঠাকুরের জন্য কোনো সময় এভাবে রান্না করা হয়ে ওঠে না। আর আমি সত্যি কথা বলতে কাটে একদমই রান্না করতে পারি না, করি না, কোনো সময় পারি না বলে কিছু হয় না জানি, কিন্তু করি না তো। আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় এই ধোঁয়া থেকে, ধোঁয়া আমি একদম নিতে পারি না। ধুনো দিতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো, কিন্তু ধুনোর যে ওই ধোঁয়াটা ওঠে আমার খুব মানে দম নিতে কষ্ট হয়। সে তেমনই কাঠেও যদি ধোঁয়া হয় আমার দম নিতে খুব কষ্টই হয়। কিন্তু সেদিনে বেশ ভালো লাগলো করতে, একটু কষ্ট হচ্ছিলো, মাকে ডাকলাম। আর এখান থেকে বসে সরাসরি একদম মায়ের মুখ দেখা যাচ্ছিলো, জানো তো। মাকে বললাম তুমি একটু দেখো আমি যেন ধীরে সুস্থে তোমার রান্নাটুকু করতে পারি। তাই সত্যি কোনো অসুবিধে হয়নি, করেছি, বেশ ভালো লাগলো। বড় মা আর আমি দুজন মিলে কিন্তু এদিকে সন্ধেবেলা মায়ের জন্য লুচির ভোগটা তৈরি করে নিলাম। তারপরে এদিকে আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল, শীতল দিতে হয়, তো সেটাই দিয়ে ব্রাহ্মণ ঠাকুর একেবারে বাড়ি যাবেন। তো অনেকটাই বললাম না, পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে একেবারে শীতল দিয়ে বাড়ি গেছিলাম। সারাদিন পরে আমার মুখের অবস্থাটা একবার দেখো, একে উপোস, তার উপরে শরীরটা ভীষণ ক্লান্ত। তবে যতই হোক সবাই মিলে একসাথে বেশ আনন্দ করে কাটছে, ক্লান্তি দূর হয়ে গিয়েছিল, ওই ক্লান্তিতে কিছুই মনে হচ্ছিল না। তারপরে নবমীর দিন আবার স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই যে শাড়িটা দেখছো, তোমাদেরকে যখন আমি শাড়ির ভিডিওটা করেছিলাম আগেই বললাম, আমার মামি শাশুড়ি এরকম সেম একটা শাড়ি পরেছিল, দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল। তা কোথা থেকে নিয়েছিলাম আমি ঠিক জানি না, কিন্তু সেদিন মিশোতে হঠাৎ দেখলাম, দেখে কিন্তু আমি অর্ডার করে দিয়েছিলাম সাথে সাথে। নবমীর দিন দেখতেই পেলে পুজো হচ্ছিল, তারপরে আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর নবমীর দিন যেহেতু সুতো কেটে দিয়েছিল, তাই পুরোহিত মশাই বললেন যে বিসর্জন করে দেওয়াই ভালো, কারণ পরের দিন যেহেতু শনিবার, শনি মঙ্গল বৃহস্পতিবার এইসব দিনে তো ঠাকুরকে আর বিদায় জানাতে নেই, তাই কিন্তু ঠাকুরমশাই বললেন আজকেই বিসর্জন করে দেওয়া ভালো। আর তারপরেই যেহেতু ছিল একাদশী, শনিবার না করলে রবিবার একাদশী, আর একাদশীতে বাড়ির ঠাকুর বিসর্জন না করাই ভালো, একাদশী দ্বাদশীতে। তো যার কারণেই কিন্তু রাতে ঠিক করা হলো, বিসর্জন করে দেওয়া হলো। দুদিন বাড়িতে মা ছিল, বাড়িটা বেশ জমজমাট ছিল, জানো তো। যেখানে মাকে বসানো হয়েছিল সেখানটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে একদম, মানে খুব মজা করে কাটিয়েছি দুটো দিন। প্রথমে নানা সবাই করেছিল, কারণ বললাম না 7-5 ভেবে সব কিছু করতে হয়, যেহেতু এগুলো 1 বছরের পুজো নয়, আর একবার করেই তো আর মাকে না এনে রাখা যায় না, তাই সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যাই হোক, মায়ের ইচ্ছাতে কিন্তু সবটাই হলো, আর খুব ভালোভাবেই হলো।